বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। প্রশ্ন উঠেছে, কেন? কোনো চাপের কারণে কি মাত্র 1 বছরের মধ্যেই পদত্যাগ করেছেন হান্নান? এই শঙ্কা উড়িয়ে দিয়ে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন কোচিংয়ে যুক্ত হবেন বলেই চাকরি ছাড়া। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ফ্রেম বন্দী হলেন হান্নান সরকার। জাতীয় দলের সিলেক্টর হিসেবে নিজের শেষ মাসটাই যে শুরু করলেন হান্নান, এরই মধ্যে বিসিবিকে নির্বাচকের পদ ছাড়ার আনুষ্ঠানিক বার্তাও পাঠিয়েছেন। প্রশ্ন ওঠে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ী নির্বাচক কি কোনো চাপে পড়ে চাকরি ছাড়লেন? সাকিবের রিটায়ারমেন্টের একটা ইস্যু, রিয়াদের রিটায়ারমেন্ট, তামিমের রিটায়ারমেন্ট, অনেকগুলো কিন্তু এই 1 বছরের সময়ের মধ্যে ঘটেছে এবং আপনি দেখবেন এই সময়গুলোর মধ্যে আপনি রিটায়ারমেন্ট বা এই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা হয়েছে। সিলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পর অন্তত আমাদের লজিক দিয়ে আমরা এই 2 বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্টর হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে হয়নি। সবশেষ কয়েক মাসে নিজের ফেসবুক পেজে অনেক ক্রিকেটারকে নিয়েই ভিডিও পাবলিশ করতেন হান্নান। অধিকাংশই তার সিলেক্ট করা তরুণ ক্রিকেটার। এই নিয়ে তুলনামূলক সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছিল। তবে কি সেই কারণেই হান্নানের পদত্যাগ? হিট করার জন্য আগে টাচ করতে হবে, তারপরে হিট করবে। তারা এরকম আলোচনা ছিল কিনা সেটাই তো জানি না। আমি ওইভাবে চিন্তা করিনি। আসলে আমি আমার জায়গায় কতটুকু অনেস্ট, আমি আমার জায়গায় কতটুকু কীভাবে চিন্তা করি সেটার উপর ডিপেন্ড করবে আমার মানসিকতা। আমি আসলে এখানে সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার বা কে কীভাবে চিন্তা করছে সেটা নিয়ে চিন্তা করি না। সেটা চিন্তা করলে আমি আজকে 9 বছর সিলেক্টর হিসেবে কাজ করতে পারতাম না, আমার নামে অনেক বিতর্ক আসতো। ইচ্ছে ছিল নির্বাচক হিসেবে 4 বছর কাজ করবেন, কিন্তু বোর্ড বদলের পর দেশি কোচদের মূল্যায়ন করা হয়। সেই অনুপ্রেরণা থেকেই 1 বছরের মধ্যেই জাতীয় দলের সেরা 15 খোঁজার দায়িত্ব ছেড়ে কোচিংয়ে আগ্রহী হয়েছেন হান্নান। 1 বছরে নানা চ্যালেঞ্জ জয়ের আনন্দ যেমন আছে, রয়ে গেছে সাকিব আল হাসানকে দেশের মাটি থেকে অবসর নিতে দেখতে না পারার আক্ষেপও। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা, সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিলো যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। 1 যুগ আগে কোচিং এর লেভেল 2 পাশ করা হান্নান আসছে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে কাজ করতে পারেন। এর আগে বিপিএল, ডিপিএল এ কোচিং করানো জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের ইচ্ছে আছে হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে কাজ করার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।